আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুমিনের মৃত্যুর পর জমিন 40 দিন পর্যন্ত রোদন করে। অন্যত্র বর্ণিত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক মানুষের জন্য আসমানে দুটি দরজা রয়েছে। এক দরজা দিয়ে তার আমল উপরে ওঠে, অন্য দরজা দিয়ে তার রিজিক অবতরণ করে। মুমিন যখন মারা যায় তখন আসমানের উভয় দরজা তার জন্য ক্রন্দন করতে থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিন বান্দার ইন্তিকালের পর কবরস্থান মুমিনের জন্য নিজেকে সজ্জিত করে এবং কবরের প্রতিটি অংশই চায় যে তার মাঝে সেই বান্দাকে দাফন করা হোক। হযরত আতা খুরাসানী রহমতুল্লাহ আলাইহি বলেন, যে বান্দা জমিনের কোনো অংশে সিজদা করে সে অংশ কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষ্য দিবে এবং তার মৃত্যুতে সে জমিন রোদন করে থাকে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কেউ তাকে জিজ্ঞেস করল, পবিত্র কুরআন শরীফের আয়াত ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, তাদের জন্য আসমান ও জমিন কাঁদেনি, এই আয়াতের অর্থ কি? এবং আরও জিজ্ঞেস করলেন যে আসমান জমিন কি কারো জন্য কাঁদে? তিনি উত্তরে বললেন, হ্যাঁ, যত নেককার মাখলুক আছে সবার জন্যই আসমান জমিন কাঁদে। আসমানের দুটি দরজা আছে, এক দরজা দিয়ে মানুষের রিজিক আসে আর অপর দরজা দিয়ে তার সৎকর্ম উপরে যায়। সুতরাং মুমিন যখন ইন্তেকাল করে তখন তার জন্য নির্ধারিত আসমানের উভয় দরজা বন্ধ হয়ে যায়। তখন আসমান জমিন তার জন্য কাঁদতে থাকে। এমনকি যে জমিনে সে নামাজ আদায় করত সে জমিন ও তার নামাজের মুসল্লা তাকে না দেখে এবং আল্লাহর জিকির শুনতে না পেয়ে তার জন্য কাঁদতে থাকে। যেহেতু ফিরাউন সম্প্রদায়ের এমন কোনো ভালো কাজ ছিল না যে যা আসমানে যাবে, তাই আসমান জমিন তাদের জন্য কাঁদেনি। সে কথাই আল্লাহ পাক ওই আয়াতে ইরশাদ করেছেন। তাফসিরে ইবনে জারির সূরায়ে হাজরামি থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিন যদি সফর অবস্থায় মারা যায় এবং তার জন্য সেখানে কেউ কাদার না থাকে তখন আসমান জমি তার জন্য কাঁদে। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রমাণে উক্ত আয়াত পাঠ করেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাফেরের মৃত্যুতে আসমান জমিন কাঁদে না। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, মুমিনের মৃত্যুতে আসমান জমিন 40 দিন পর্যন্ত কাঁদে। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন মুমিন মারা যায় তখন জমিন ঘোষণা করতে থাকে, আল্লাহর অমুক বান্দার ইন্তেকাল হয়ে গিয়েছে। অতঃপর আসমান জমিন তার জন্য কাঁদতে থাকে। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, তোমরা কেন আমার বান্দার জন্য কাঁদছ? তারা উত্তর দেয়, এই বান্দা যেদিক দিয়ে পথ অতিক্রম করত আল্লাহ তাআলাকে স্মরণ করত, তাই তার বিরহে কাঁদছি। মুহাম্মদ ইবনে কাইস থেকে বর্ণিত, আসমান জমিন যখন মুমিন বান্দার জন্য কাঁদে তখন আসমান বলে, এই বান্দার পক্ষ থেকে সর্বদা আমার নিকট নেক আমল পৌঁছাইত। আর জমিন বলে, সর্বদা সে আমার উপরে থেকে নেক আমল করত। হযরত আতা, সুফিয়ান সাউরি ও হাসান রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আসমানের কিনারায় যে লাল বর্ণ দেখা যায় তা আসমানের ওই কন্দ্রণেরই চিহ্ন। হযরত হাসান রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা যখন কোনো মুমিন বান্দার
আত্মা সফর অবস্থায় সংহার করেন, তখন তার মুসাফিরি অবস্থার উপর দয়া করে তাকে আযাব দেন না। অতঃপর তিনি ফেরেশতাদেরকে নির্দেশ দেন, এ বান্দার জন্য ক্রন্দন করার কেউই নেই, সুতরাং তোমরা তার জন্য ক্রন্দন করো। নূরুস সুদূর ফি শারহিল কুবুর। হাদিস শরীফের মধ্যে আছে, মুমিন ব্যক্তি যখন মৃত্যু মুখে পতিত হয় তখন আসমান হতে 3টি গায়েবী ডাক আসে। প্রথম ডাকে বলা হয়, হে আদম সন্তান, তুমি কি দুনিয়া ছেড়ে এসেছো, না দুনিয়া তোমাকে ছেড়েছে? দ্বিতীয় ডাকে বলা হয়, হে অমুক, তুমি কি দুনিয়ার চক্রে ঘুরে দুনিয়াকে রাজি রেখেছ, না তোমার মতো ও পথে দুনিয়াকে ঘুরিয়ে তাকে সন্তুষ্ট রয়েছ? তৃতীয় ডাকে বলা হয়, তুমি কি দুনিয়ার হাতে হাত মিলিয়েছ, না দুনিয়াকে তোমার হাতে হাত মিলাতে বাধ্য করেছ? এরপর যখন মৃতদেহ ঘর থেকে গোসলের জন্য বের করা হয়, পুনরায় গায়েব থেকে 3টি ডাক আসে। প্রথম ডাকে বলা হয়, হে আদম সন্তান, জীবিত অবস্থায় তোমার যে শক্তি ছিল সে শক্তি কোথায়? দ্বিতীয় ডাকে বলা হয়, হে মৃতদেহ, পূর্বে তুমি যেরূপ মধুর কথা বলতে, তোমার সে মধুর কথাবার্তা এখন কোথায়? তোমার মুখ কে বোবা করলো, এখন কথা বলছো না কেন? তৃতীয় ডাকে বলা হয়, তোমার আগের বন্ধু বান্ধব কোথায়? তোমাকে কে বন্ধুর মিলন হতে বিচ্ছেদ ঘটালো, এবং কেই বা তোমাকে সাথী ছাড়া করলো? যখন মৃতদেহকে গোসল দিয়ে কাফন পরাতে শুরু করা হয়, তখন আবার গায়েব থেকে 3টি ডাক আসে। প্রথম ডাকে বলা হয়, হে আখিরাতে গমনকারী, তুমি অস্থায়ী জগৎ ছেড়ে অজানার পথে চলতে আরম্ভ করেছ। তোমার পথের সম্বল সংগ্রহ করেছ কি, নাকি খালি হাতেই রওনা হয়েছ? মনে রাখো, তুমি কিন্তু এখন পার্থিব জগতের ঘর বাড়ি দালান কোঠা ইমারত ছেড়ে রওনা হয়েছ। এদিকে আর ফিরতে পারবে না। পথ ভোলার ন্যায় যাত্রাপথে শুধু চলতেই থাকবে। এ পথের আর সীমা নেই। তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কোথায়? এই তো তোমার চিরবিদায়, তাদেরকে আর দেখতে পাবে না। সবাই আজ তোমাকে নিঃসঙ্গ অবস্থানে তাড়াতাড়ি এগিয়ে দিচ্ছে। যখন জানাজা দেওয়ার জন্য মুর্দাকে খাটে উঠানো হয়, তখন আসমান থেকে পুনরায় গায়েব থেকে ডাক আসে। বলা হয়, হে আদম সন্তান, তোমার জন্য সুসংবাদ, যদি তুমি পাপ থেকে তওবা করে মরে থাকো। তোমার জন্য আরো আনন্দদায়ক খবর, যদি তুমি অমূল্য জীবন রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে কাটিয়ে থাকো। কেননা হাসরের মাঠে একমাত্র রব্বুল আলামিনের রহমত ছাড়া নিস্তার নেই। আর যদি তোমার কৃত পাপ নিয়ে আখিরাতের পথে রওনা হয়ে থাকো বা তওবা না করে মরে থাকো, তবে মনে রেখো, নিশ্চয় তোমার উপর আল্লাহর অভিশাপ পতিত হয়। এমনও হতে পারে যে অসন্তুষ্ট হয়ে তিনি তোমাকে দোজকে নিক্ষেপ করবেন এবং তুমি দোজকে ভীষণ আযাব ভোগ করবে। যখন মৃতদেহকে জানাজার জন্য মানুষের সম্মুখে রাখা হয়, তখন গায়েবী ডাক আসে, হে আদম সন্তান, তুমি পৃথিবী থেকে পাপ পুণ্য যাই করে থাকো না কেন, সকলে তোমার সাথী হয়ে অমর ধামে রওনা করবে। যদি ভালো কাজ করে থাকো তাহলে তো তোমার কাজে আসবে এবং আল্লাহ তোমার প্রতি সদয় হবেন। অদূর ভবিষ্যতে তোমার জীবন আলোকিত হবে। আর যদি পাপ করে থাকো তবে তা কিয়ামতের দিন তোমার ধ্বংসের কারণ হবে। আল্লাহ তোমার উপর রাগান্বিত হবেন। মৃতদেহকে যখন তার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবগণ কবরে রেখে মাটি দিয়ে আসে, তখন মাটি থেকে একটি ডাক আসে। মাটি বলে, হে আমার বক্ষে শায়িত মৃতদেহ, তুমি জীবিত থাকা অবস্থায় আমার উপর দিয়ে বিনা দ্বিধায় চলাফেরা করতে। তুমি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে ধরাকে সরা জ্ঞান করে যথেচ্ছা আমোদ পূর্তি করে চলাফেরা করেছ এবং নিজের বীরত্ব দেখিয়ে অত্যন্ত দর্প ভরে চলেছ। মনে করেছিলে যে আর মরতে হবে না এবং মাটির সংকীর্ণ স্থানে শুতেও হবে না। তাই আজ দেখো তোমার কি ভয়াবহ অবস্থা। কোথায় তোমার সেই বন্ধু বান্ধব?
তোমাকে কেন তারা এই সংকীর্ণ অন্ধকারময় স্থানে ফেলে যাচ্ছে? তুমি যে আজ এই ভয়াবহ স্থানে একা, তোমার যে কোনো প্রহরী নেই, সবই যে দুনিয়াতে রয়েছে। শুধু তুমি আজ দুনিয়া ছেড়ে মাটির বিছানায় শুতে বাধ্য হয়েছ। এখন তুমি তাদের অনুপস্থিতিতে নির্জনে চিন্তাগ্রস্ত হয়েছ, মলিন মুখে কান্নাকাটি করছ। আজ তুমি আপন কাজের জন্য অনুতপ্ত, অথচ মনে করেছিলে কেউ তোমার নাগাল পাবে না। মনে রেখো, যত বড় শক্তিশালী হও না কেন, আজ আর আমার হাত থেকে উদ্ধার নেই। এমন এক চাপ দিব যা কোনো দিন শোনোনি, দেখনি, অনুভবও করতে পারোনি। ভীষণ চাপে এক পাশের হাড় অপর পাশে নিয়ে যাবে। চাপের চোটে হাড্ডি গোশত মিশে একাকার হয়ে যাবে। শোনামাত্র মৃত ব্যক্তি ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, কিন্তু তাতে কিছুই ফল হবে না। পক্ষান্তরে মৃত ব্যক্তি যদি আল্লাহর নেক বান্দা হয়ে থাকে, তবে আল্লাহ এরূপ সংকটময় মুহূর্তে অনতিদূর হতে সাদরে ডেকে বলবেন, হে আমার চিন্তাগ্রস্ত বান্দা, তোমার কোনো ভয় নেই। আজ তোমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন তোমাকে নির্দয়ভাবে একা এই সংকীর্ণ অন্ধকারময় স্থানে রেখে গিয়েছে। তুমি এখানে এক সঙ্গীহীন। কোনো ভয় নেই, অদ্য আমি তোমার অন্ধকারময় সংকীর্ণ গোরের আলো, সঙ্গীহীন অবস্থার সঙ্গী। কাজেই তোমার কোনো শঙ্কার কারণ নেই। আজ আমি তোমার প্রতি এত সহানুভূতি প্রদর্শন করব, যা জীবিত অবস্থায় তোমার মাতা পিতাও কোনোদিন করেনি।